রচনা করেছিলেন একটা অলৌকিক দুর্লভ গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভাগবতামৃত। গ্রন্থকার শ্রী বিরোধ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডটিকে উপাখ্যান ক্রমপূর্বক বর্ণনা করে চলেছেন। আমরা যথামত আসলে করার চেষ্টা করছি। শ্রী গোপকুমারী বলছেন, শ্রীকৃষ্ণ ভক্তি রসপ্রার্থী দ্বারকাবাসী কল্যাণ বিগ্রহ চাতুর্য বিশেষ দ্বারা নিজ পুত্রকে এই মুক্তিপদ হইতে পুনরায় দ্বারকায় লইয়া গিয়াছিলেন। এখানে বলছেন, তত্র সদাচারমপি প্রমাণমতি। ভগবান গোপকুমারকে বলেছিলেন, তোমার এখানে থাকা উচিত হবে না, শীঘ্র তুমি এখান থেকে চলে যাবে। সেটা প্রমাণ দিচ্ছে গীত মুক্তি পদার তত্র দ্বারকায় গীতা। এই মুক্তিপদ হইতে দ্বারকাবাসী সে ব্রাহ্মণের পুত্রগণকে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। সচ্চিদানন্দ বিদ্যায়ন দ্বারকাবাসী নাম সাক্ষাৎ দেবকী নন্দন চরণাবিন্দা বিচিত্র প্রেম ভক্তা তৎকালীন সাক্ষাৎ দেবকী নন্দন সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের বিচিত্র প্রেম ভক্ত মধ্য সুতস্য অধিকার আপত্তি এটির মণ্ডলকে দেবী পঞ্চভৌতিক দেহধারী ন মনুষ্যব জন্মাদি শ্রবণাথ। যদি বলা হয় তিনি তো পঞ্চভৌতিক দেহধারী সাধারণ মানুষ, সত্যি কেবল প্রেমভক্তি বিশেষণে ভগবতা সহ তাত্ত্বিক সম্বন্ধিত ভক্তি সম্পর্কে তাদের ভগবানের সঙ্গে সম্পর্ক। জন্মাদি ইতি তেষাং মতে করণ নদী তত্ত্বত অন্যথা পরমাদত্তেন তেষাং পরম সচ্চিদানন্দঘন মুক্তিনা তেন ভগবত সহ তত্ত্বক্রিয়াপত্তি। ব্রাহ্মণের পুত্রগণকার একান্ত কৃষ্ণ ভক্ত নয় যে ভগবানের সঙ্গে লীলা করবেন, আপত্তি জানাচ্ছেন।